প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি ক্যালকুলাসের একটি অঙ্ক করাবো। তোমরা ডান পাশের সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটাকে ব্যবহার করে তোমরা এর আগেও আমি অনেকগুলো ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আজকে আরেকটি ক্লাস আমি নিতে যাচ্ছি। ধারাবাহিকতায় আগের ক্লাসগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিডিএক্স রুটের ভিতরে এন আছে, এফ অফ এক্স সমান 1 বাই দেখো এন রুটের ভিতরে এন এফ অফ এক্স এন মাইনাস 1 ডিডিএক্স এফ এক্স। তার মানে এইটার সমান এইটা তোমাদের এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। এই সূত্রটা মুখস্থ করলে তোমরা এই সূত্রকে ব্যবহার করে যে কোনো অঙ্ক করতে পারো, এই ধরনের অঙ্ক করতে পারো, রুটের অঙ্ক। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ y ইকুয়াল টু রুটের ভিতরে 3 5x স্কয়ার মাইনাস 4। মানে এখানে রুটের ভিতরে কি দেওয়া আছে? n দেওয়া আছে। তার মানে এখানে রুটের ভিতরে 3 আছে। তার মানে n এর মান হলো 3। আর f অফ x বলতে বোঝাচ্ছে এখানে 5x স্কয়ার মাইনাস 4। তাহলে আমরা দেখো, তার মানে এইটুকু হলো, এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই মানটুকু হলো y এর মান। এখানে যেটা আমি বসিয়েছি dy dx সমান dx এর ভিতরে 3 আছে 5x স্কয়ার মাইনাস 4। এখন তাহলে কি হবে সূত্র? এই সূত্রের মান আসছে আর n এর মান কত? 3। এই 3 দেখতে পাচ্ছ রুটের ভিতরে 3 আছে, সেই 3 বসিয়েছি। রুটের বাইরে 3, রুটের ভিতরে 3 আসবে, তাহলে n এর মান কত বলছে? 3। তাহলে রুটের ভিতরে 3 বসবে। 5x স্কয়ার মাইনাস 4 f অফ x বলতে বুঝাইছি 5x স্কয়ার মাইনাস 4। তাহলে n এর মান কত? 3 minus 1। তারপরে ddx f of x বলতে বোঝাচ্ছি 5x স্কয়ার মাইনাস 4। এখন আমরা দেখো 1 বাই এটা রয়ে গেছে। এখন আমরা এইটুকু ডিফারেন্সিয়েট করব। এইটুকু ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো, তোমরা এর আগে শিখেছো। এটাকে আমি আবার রিপিট করতেছি 5x স্কয়ার মাইনাস 4। তাই কি হবে দেখো, 5 হলো সহগ ইনটু n হলো 2 x n মাইনাস 1 মাইনাস 0। কারণ কি তোমরা জানো dx c সমান 0, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করে 0 হয়। এখানে তো যেহেতু কনস্ট্যান্ট, তাহলে একে ডিফারেন্সিয়েট করে 0 হয়। তাহলে 5 দুগুণে 10 x, x এর বার 2 থেকে 1 করি, 1 থেকে 1 লেখার দরকার হয় না, 1 লেখার দরকার হয় না। সেই জিনিসটা আমি এখানে দেখেছি 5 × 2x একবার লিখে দিয়েছি। তাহলে 5 দুগুণে 10x, 1 এর সাথে গুণ করলে 10x হয় বাই এটা রয়ে গেছে 3 রুটের ভিতরে 3 5x স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। তোমরা দেখেছো 3 3 1 3 তাহলে সেটা আমরা বসিয়েছি। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ড্রপ ইউর কমেন্ট in the comment box and I try to solve your problem. Thank you, my dear students.